অনেক অভিনন্দন ও ভালোবাসা। সম্মানিত সুধী, দেশ ও দেশের বাইরে যারা আজকে আমাদের অনুষ্ঠানটি শ্রবণ করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে আমার উস্তাদ লেবু মিয়া, অর্থ এলাকার ময় মুরব্বী যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত নাটকপ্রিয় ভাই বন্ধুগণ সবার প্রতি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করে এই পাশে রয়েছে মিউজিকে রয়েছে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ গুরু, তাদের প্রতি ভক্তি রেখে সাউন্ডে যিনি রয়েছেন সাইফুল ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমরা চলে যাচ্ছি বন্দনে। সবার প্রতি সালাম। অন্যান্য জাতি থাকলে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে মায়া আপা এসেছে সুদূর 4 বছর পর আমাদের মাঝে এসছে। আসলে একসাথে কাজ করেছি, আপনাদের ভালোবাসায় ফিরে এসছে, তো সবাই ভালোবাসা দেবেন। ধন্যবাদ সবাইকে।
আব্বা হুজুর, আপনি যেদিন পরলোক গমন করেছেন সেদিন আপনি আমাকে আপনার শিওরে ডেকে নিয়ে বলেছিলেন, একাব্বর তোমার কাছে রইল নিরাজপুরের মসনদ, রইল প্রজা সাধারণ। নিরাজপুরের প্রজার সুখে হবে সুখী, নিরাজপুরের প্রজার দুঃখে হবে দুঃখী। ইয়াদ রেখো একাব্বর, নিরাজপুরের কোন প্রজা যেন দুঃখে কান যাপন না করে। আব্বা হুজুর, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন পারি আপনার মৃত্যুর পূর্ব মুহূর্তে দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। হয় উজির আজম, উজির আজম, হঠাৎ রাজ দরবারে উজিরের উপর রাগ করেছেন। জানি না রাজ দরবারে কি হয়েছে। আসছি জাপনা, আসছি, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। বলুন জনাব, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? উজির আজম বলুন, বলুন উজির আজম, নিরাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে কাল যাপন করছে আমার নিরাজপুরের প্রজা সাধারণ? একটিবারের জন্য বলুন, নিরাজপুরের প্রজা সাধারণের কি খবর? জনাব, বলুন। আমি নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়ও গান গাইছে। যাবো না। বলুন, আমার জয়গান নয়, নিরাজপুরের প্রজাজন দুঃখে কাল যাপন না করে নিরাজপুরের প্রজাদেরকে বলুন, ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, বাদশালী একাব্বরের কথা মন থেকে বলে যে অপরালাকে স্মরণ করো। অপরালা যদি ভালো রাখে তবে এই বাদশালী একাব্বর প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। আমি তাই করবো। যাবো না। উজিরে আজম বলুন জনাব। অনেকদিন যাবৎ ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি যাব মৃগয়া শিকার করতে। একবার কি আমাকে মৃগয়া শিকারে যাওয়ার আয়োজন করে দিতে পারুন? বলুন উজিরে আজম। জনাব, আপনি হরিণ শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না। কিন্তু আপনি হরিণ শিকারে গেলে বলে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পড়েছিল না ঘটবে। যাব উজিরে আজম বলুন, আপনি আমাকে ভাবিয়ে তুললেন। আপনি আমার শুধু বিশ্বস্ত উজিরে আলা নন, আপনি আমার পরম বন্ধু। আমি যদি মৃগয়া শিকারে যাই আমার অবর্তমানে এই নিরাজপুরের রাজ্যটা আপনাকেই যে পরিচালনা করতে হবে উজিরে আজম। না, আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? উজিরে আজম কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিয়ে দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিয়ে দেখবেন। প্রজারা যেন দুঃখে কাল যাপন না করে, তবে বাদশালী একাব্বর প্রজার সুখে সুখী। জনাব, উজিরে আজম আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে নিজের জীবনটা উৎসর্গ করে দেব, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। যাবো না। উজিরে আজম যাবো না। সত্যি আপনার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর এক মুহূর্ত বিলম্ব নয়, আমার বর্তমানে নিরাজপুরের রাজ্যটা আপনি পরিচালনা করবেন। আপনি শুধু উজিরে নন, আপনি আবার বিশ্বস্ত ভাই। আমাকে চলুন না মৃগয়া শিকারের ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ব্যবস্থা তো আমি করবই। উজিরে আজম যাবো না। সেখানে যাবার পূর্বে একবার আমাকে বলুন, আপনি কিসের যুগের শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? উজিরে আজম, আমি বজ্রাতে গেলে যদি প্রজা মহলে মঙ্গল আসে তবে আমার তো মনে হয় তাই বলো উজিরে আজম। উজিরে আজম বলুন জনাব। একটা কথা বলবো উজিরে বলুন। আজম, আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, আপনি আমার উজির, আপনার ব্যবস্থা মোতাবেক আমি যাব শিকারে। কিন্তু যাবার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি উজিরে আজম, আমার কথাটি একটু সযত্নে মনে রাখবেন। মনে রাখবেন, আমি নিরাজপুরের বাদশালী একাব্বর, প্রজার সুখে হবে সুখী, প্রজার দুঃখে হবে দুঃখী। কোন প্রজা যদি অনাহারে দিনাতিপাত করে চোখের অশ্রু জড়ায়, তবে মনে রাখবেন ওই প্রজার ওটা চোখের জল নয়, বাদশালী একাব্বরের কালিজা থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত ঝরে, রক্ত ঝরে, রক্ত ঝরে।
জাহাপনা রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন, তাই তো মনের স্বাচ্ছন্দ্যের জন্য উনি গিয়েছেন হরিণ শিকার করতে। আমাকে দিয়ে গেছেন নিরাজপুর রাজ্যের দায়িত্ববার। ওগো নিরাজপুরের প্রজা সাধারণ, তোমরা ভয় পেও না, তোমাদের হাতে আছে এই হুজুরে আলা, এই হুজুরে আলা জীবনটা উৎসর্গ করে দেবে, তবু তোমাদের মান মর্যাদা অক্ষুণ্ণ। दुनियार मालिक, हरे पाक पवार देगारे आलम, हरे मालिक दे मालिक, तू हमारे शिकार में दे दे। हरे मालिक, तू तो जानिस हम लोग छोटो जात नीचो जात लोग आगे हमारे देखे घृणा करे चंदारे बोले गाली दे, तू तो हमारे अच्छा शिकार मिले नहीं देवे, हम लोग की क्या बचबो दे मालिक, तू हमारे का शिकार मिले रे। एक दिन तू ना खाए रखीस, अरेक दिन खाए रखीस, मेरे मालिक तो जो हमारे शिकार मिले नहीं देवे, हम लोग की खे बजबो। ओई तो बाहर देखो तुम्हारा हरिण छोटा चले, अभी शिकार करो। ডাকাতিব ডাকাতিব ডাকাতিব, আমি জীবন ভর ডাকাতি করেছি, কত মায়ের কুল খালি করেছি, আজ আমি ডাকাতি করেছি, এমন যদি ডাকাতি করেছি ডাকাতি ছেড়ে দিয়ে আমি যদি এই সোনা দানা টাকা পয়সা নিয়ে সর্দারের কাছে জমা না দিয়ে আমি সমাজে ফিরে যাব। আমি তোর থেকে সব কিছু শুনতে পেরেছি, তুই যে কি ভাবছিস আমি সব কিছু শুনতে পেরেছি। আরে কালুয়াল সর্দার, আপনি তো জানেন সর্দার, আমি আপনার কথা মতো অনেক পাপে কাজ আমি করেছি, আমি মনস্থ করেছি আমি জীবনে আর কোনোদিন পাপে কাজ করতে যাব না। তুই এখনো বুঝতে পারিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? একবার ভেবে দেখ, এই পথে যে চলে আসে সে বাকি চলবে আর ওই পথে যেতে পারে। সর্দার, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি সর্দার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমি আর সর্দার। না, আমি একটি মানুষকে একটি বার সুযোগ দেই, আমি যদি তোকে এই মুহূর্তে মেরে ফেলি তাহলে তোকে আমি মানুষ করতে পারতাম না, আমি তোকে মানুষ করবো। শোন কালুয়া, বলুন সর্দার। তোকে একটি কথা বলি, একটি সরল সুদা লোক ছিলাম, আমি সে দুনিয়ার উপরে বেঁচেছিলাম একে পুটির ভাতের জন্য, আর আমি ফুটা চালার কাছে চেয়ে নিয়েছি এই ডাকাতির ক্ষমতা। আমার কাজ হলো ওই ধনী মানুষের মাল লোড করে দিয়ে ওই গরিব দুটি মাঝে ফিরিয়ে দেবো, এটা আমি তাদেরকে অন্য শিক্ষা বিদ্যা দিয়েছি। না না সর্দার, আমি আপনার কাছে আমারও করো জুড়ে ক্ষমা চাচ্ছি সর্দার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে,
হে মেহমান খোদা তাআলা তোমার দিকে তাকালে সব কিছু বোঝা যায় এ দুনিয়ার দুনিয়ার মালিক ও যে পথে গেছে ও আমার এখন পথে এসেছে এটা সেই আমাকে 40 লক্ষ টাকা জমা দিয়েছিস বল এটা টাকা কি করতে চাস আমার কাছে স্পষ্ট ভাবে বলে বল সর্দার যে টাকাগুলি আমি ডাকাতি করে নিচ্ছি ওই টাকাগুলি আমি যখন রাস্তায় আসলাম মানুষ খোদার জ্বালায় ছটফট করে যাচ্ছিল আমি মানুষের কষ্ট সহ্য করতে না পেরে আমি তাদের মধ্যে বিলিয়ে দিয়েছি তাহলে বুঝতে পেরেছি তুই লজ্জায় ঘিন্না আমার সাথে করতে পারছে আর বিলম্ব নয় এই মুহূর্তে না যদি ভাই যিনি আই তার সাথে লাজ গানের ব্যবস্থা কর আজ এই গোয়াতেই সংসার চলবে ভাইজিদেরকে পাঠিয়ে দে কালুয়াল বলুন সর্দার বারবার একটি কথা বলে ভাই আমি একটি কথা তোকে বলি আর ভবিষ্যৎ যদি এই ধব্বার আমার গোয়াতে কোনোদিন দেখি তাহলে তুই আর সবাই ক্ষমা করতে পারে আমি এই গোয়ার সর্দার হয়ে প্রতিকার করে বলছি আমি যে কঠিন বিচার ঠিক আছে সর্দার আজকের কথা আমার জীবন ভর স্মরণ থাকবে ঠিক আছে চল আমরা এই মুহূর্তে চলে যাবো আর বিলম্ব নয় আমার সঙ্গে চলে আয় তাই চলো সর্দার হরিণটিকে শিকার করে আমি বাদশাহ ইকবার রাজধানী অভিমুখে যাত্রা করব না হরিণটা দেখা যাচ্ছে ওই দিকে যাচ্ছে যাক যাবে কোথায় মিলে গিয়া শিকার রাজা বাদশাহের ধর্ম শিকার ছাড়া কিছুতেই রাজধানীতে ফিরে যেতে পারি না আমি মিলে গিয়া শিকার করবো তাহলে কি আমার ভাগ্যে শিকার মিলবে না শিকার ছাড়া কি আমি আমার রাজধানী অভিমুখে যাত্রা করব এ হতে পারে না আমি শিকার করব না আমরা যে ডাকাত আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে বিলিয়ে দিন বলছি বলুন বলবে না ওর কাছ থেকে যেভাবে ধন সম্পদ লাভ করতে হবে তা আমার ভালোভাবে জানা আছে এখনো সময় আছে তোর কাছে যা কিছু আছে পয়সার কাছে জানের মাথাকে তো স্থান ত্যাগ কর জানিস আমি কে শুনতে চাস শুনতে চাই এবং পুরো পরিচয় আমার কাছে দিয়ে যাবে আমি হয়েছি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশাহ আলী আকবর কি বললি আমি নিরাশপুরের বাদশাহ আলী আকবর নিরাশপুরের নামটি শুনলে আমার শরীরের রক্তটা টকবক করে ওঠে বলে নিরাশপুরের শুধু মাটি নয় ওটা তো আগুনের বাবুর মতো সন্তান নেই জানের মাথাকে তো স্থান ত্যাগ কর নিরাশপুরের উত্তরাধিকারীর সামনে ডাকাতি করতে এসেছেন যদি বাঁচতে চাস স্থান ত্যাগ কর আরেকটি কথা নিরাশপুরের কথা বলেছিস সব কিছু ভালো কিন্তু আমি তোর সরাসরি নামতে জানতে চাই তুই কে সর্দার আপনি আমাকে হুকুম করুন আমি এই মুহূর্তে এই অস্ত্রের আঘাতে এর কাছ জীবনটা শেষ করে ওর সব কিছু আমি সরাসরি মুখে শুনতে চাই ও নিরাশপুরের পরিচয় কে আবার শুনতে চাস সদয় দৃষ্টিতে তাকিয়ে দেখ আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশাহ আলী আকবর আলী আকবর তুই আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখ আজ থেকে 20 বছর আগে তোর বাড়িতে গেছিলাম তুই আমাকে যে চিকিৎসা প্রতিহিংসা আগুনে আমার রক্ত চাও দাও এই বলুন সর্দার
শক্তির পরীক্ষা দেয়। তোরা কোন আছিস? আমরা ডাকাত আছি। তুই কি আছিস? তোরা ডাকু আছিস? হ্যাঁ ডাকু, তোরা কি জানিস না এই বনমাঝে বনরাজ আছে? তোরা আমার বনে আছে ডাকাতি করে বেড়াচ্ছিস। হ্যাঁ ডাকু, যদি জানের মায়া থাকে তাহলে ভাগিয়ে যা। রাজা তোকে একটি কথা বলি, জায়গা থেকে বাইরে যা না, যদি যা তাহলে তোর জান দাও চলে যাবে। তোকে আমি ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা। अरे डाको, हमें दुश्मन को खत्म ना करे एखान থেকে কিছুতেই যাবে গলাই। রে দুশ্মন, তো আমার সাথে লড়াই দে, আমি ওকে তোকে দিয়ে ফুটবল খেলাবো। ঠিক আছে। এই বনরাজ, শুয়ার কা বাচ্চা, তোকে ভালোই বলে বলছি। শালা को भाग गया। दे शाला, तू नाराय दे। বনরাজ, অশেষ অশেষ ধন্যবাদ। তুমি বনরাজ লতা পাতা খেয়ে তুমি যে শক্তির পরীক্ষা আমার সামনে দিয়ে নেই, আমার একটি স্বর্ণকে হারাতে পারে না। 10টি স্বর্ণ, তুমি আমার একটি স্বর্ণ হারানি, আমার টাকা তুমি হারিয়ে দিয়েছো। বলে বনরাজ, তোমাকে অশেষ ধন্যবাদ। ए शाला डाको, तू हमारे साथे नाराय दे। दे शाला नाराय दे। আমি তোকে লড়াই দেব না। আমার ডাল হস্তকে আমি শিক্ষা যুদ্ধ বিদ্যে শিখে তোকে রোগ মানুষ করেছি। তুই তাকে হারিয়ে দিয়েছিস, আর আমার শক্তির প্রয়োজন নয়। তোকে আমি বনরাজ, বাহ 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 বাহ, আমি হলাম মানুষ, তুই একটি বনরাজ হয়ে একটি মানুষের উপকার করতে এসেছিস। তোকে আমি অশেষ ধন্যবাদ দিলাম। আরেকটি কথা, ভবিষ্যৎ যদি বনরাজ কোনো বিপদে পড়ি তাহলে আমাকে সন্তান তুমি স্মরণ করে আমি তোর দেখলো আমি তোর কাজে আসবো। डाको, डाको, शाला डाको, शाला डाको, भालो हो गए। शाला डाको, हमार बल्लभ देखे भालो हो गए। बल, एबार तो कोन आछिस? केन एबा এই বনমাঝে আসিয়াছিস? আমি কে আছি শুনতে চাও বনরাজ? বলিয়ে রে। আমি আমি এই পরগনার উত্তরাধিকারী নিরাশপুরের বাদশালী একাব্বর। বাদশালী একাব্বর আছিস? তুই আমার মনিব আছিস? আরে রেজা, তুই এই বনমাঝে এই বনরাজের একটা নাম নে। বনরাজ, হয় না বনরাজ, তুমি বনরাজ হতে পারো। আমি নিরাশপুরের বাদশালী একাব্বর আমার সচক্ষে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে, নিজের জীবনকে বাজি রেখে যে পরের বিপদে এগিয়ে আসে সে তো মানুষ নয়, মানুষের নামের দেবতা। তোমার স্থান তো আমার পদে তোলে নয়। এই বনরাজ, একবারের জন্য বাদশালী একাব্বরের বুকের মাঝখানে চাপিয়ে পড়ো। नहीं रेजा, हम लोग छोटो जात आछि, निजो जात आछि। लोग আমাকে দেখে ঘৃণা করে চন্দালে বলে গালি দেয়। তুই তোর মুখে নিতে পারিস ফিরে যা। না বনরাজ, যে তোমাকে ছোট জাত বলে গালি দেয়, সে তোমাকে চন্ডাল বলে, সে মানুষ নয়। আমি বাদশালী একাব্বর আমার সচক্ষে দেখেছি পরের বিপদে গিয়েছো তুমি মানুষ নামের দেবতা। এ সোনা ভাই, একবার বাদশালী একাব্বরের কালিজায় চাপিয়ে পড়ো। এসো
রেজা রেজা বহুত ভালো মানুষ আছে যে বনরাজ, বলিয়ে রেজা। নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না, এই গভীর অরণ্য মাঝে যারাই বিপদে পড়ে তাদেরকে তো তুমি জীবন বাজি রেখে এই বন মাঝে উদ্ধার করতে हे रे रेजा तू हमाके आशीर्वाद करिए रेजा ए बनमाजे कहाँ से विपदे होता है ए बनराज उद्धार होता है ये मेरा काम है रेजा। বনরাজ, बोलिए रेजा। আছি বনরাজ, যে উপকার তুমি আমাকে করেছো এই উপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে এই গভীর অরণ্য মাঝে কি দিয়ে পুরস্কৃত করবো? नहीं नहीं रेजा नहीं हाँ तो मुझे हमाके आशीर्वाद करे रेजा अन्य उपकार नहीं तू हमाके आशीर्वाद करिए रेजा। বনরাজ, মনিবের দান কোনোদিন ফিরিয়ে দিতে হয় না বনরাজ। আমি তোমার মনিব নই, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু, তাই তো এই উপকারের উপকার স্বরূপ বাদশালী কাপড় এই শরীর জামাটা তোমাকে দান করছে, নাও কোনোদিন তোমার কাজে আসতে পারে। अरे रेजा हम लोग जंगली फंगली आदमी आछे ऐसा कपड़ा कपड़ा दिया हम की काम करिबे रेजा। বনরাজ, এই শরীর জামা তুমি সযত্নে তোমার কাছে রেখে দেবে, দেখবে অপরালার মহিমায় একদিন এই শরীর জামা তোমার উপকারে আসবে বনরাজ। रेजा हम लोग तो हर दान सादरे ग्रहण करलम रेजा। বনরাজ, रुक जा रेजा मुझे रुक जा। এভাবে নয়। देखिए देखिए बाबू साहब ऐसा कपड़ा कैसा लगता है ये बहुत सुंदर আছে सुंदर আছে। আর হবে নয় বনরাজ, कहाँ करे पड़ता है तू मुझे दिखा दे। বনরাজ, बहुत सुंदर আছে। অত্যন্ত সুন্দর হয়েছে বনরাজ। বনরাজ, बोलिए रेजा। অপকারের অপকার স্বরূপ এই শরীর জমাই নয়, ওই তো যে দেখো বনরাজ, ওই তো দেখতে পাচ্ছ বনরাজ, ওই তো ওই যে দূরে বট বৃক্ষের নিচে যে উড়িয়াবাজ ঘোড়াটি বাঁধা রয়েছে, আমি বাদশালী কাপড় এই গভীর অরণ্য মাঝে ওই ঘোড়াটিও তোমাকে দান করে দিলাম। रेजा तू हमाके हंसली रेजा हम लोग जंगली भंगले आदमी आछी पहाड़ पर्वत में ऐसा 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 चलता है एक गुरा दिया कि काम करिबे। বনরাজ, এই ঘোড়া তোমার অনেক উপকারে আসবে বনরাজ। 1 ঘন্টার পথ তুমি মাত্র 5-10 মিনিটের মধ্যে পার হতে পারবে বনরাজ। रेजा हम लोग तुहार दान सादरे ग्रहण कर लबे। বনরাজ, बोलिए रेजा। সত্যি তুমি খুব ভালো বনরাজ, তোমার তুলনা হয় না। এই গভীর অরণ্য মাঝে আমি যা দেখলাম, চলে যাচ্ছি বনরাজ। আমার এই দানগুলো তুমি সযত্নে গ্রহণ করে আগলে রেখো। তবে যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাচ্ছি বনরাজ। বলিয়ে আমি রেখো। বাদশালী কাপড় এই পরগনার উত্তরাধিকারী, তুমি যাবে বাদশালী কাপড়ের দরবারে। বাদশালী কাপড়ের দরবারের দুয়ার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে। শুধু তাই নয়, আজ থেকে বাদশালী কাপড় তোমার লস্কর চিরতরে মৌকুব করে দিয়ে গেলাম, মৌকুব করে দিয়ে গেলাম। আর এক মুহূর্ত নয়, চলো খানিকটা বনপথ আমাকে এগিয়ে দেবে। এসো। रेजा चले रेजा चलो चले गेल रेजा खूब बहुत भला মানুষ আছে। अरे रेजा तू हमारे का बात सुने जा तू যদি কোনো দিন কোনো বিপদে পড়িস তাহলে এই বলরাজ কা স্মরণ করবে এই বলরাজ কা স্মরণ করবে আর করে দেবে।
উজিরে আজম বললে কি যাব না? উজিরে আজম বলুন জনাব। সংবাদে নিরাশপুরের প্রজা মহলের উজিরে আজম কি উজিরে আজম রাজ দরবারে বর্জনায় আমি তো কিছুই বলতে পারছি না উজিরে আজম। রসিকি মালিক রাজ দরবারে আসে না, তা আমি বলতে পারছি না যাব। উজিরে আজম জনাব। এক সপ্তাহ দরবারের বাইরে ছিলাম, আজ দেখি রাজ দরবার আবর্জনায় আবদ্ধ হয়ে আছে। রসিক মালিকি দরবারে এসে প্রতিদিনের ন্যায় ঝাড়ু দেয় না উজিরে আজম। তা আমি বলতে পারছি না যাব। উজিরে আজম আপনি কি বলছেন? আপনি বলতে পারছেন না, আমি আপনার কথা কিছুই বলতে পারছি না। আপনি বলুন, যদি উজিরে আজম। আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি যাব না। আপনি আমার বিশ্বস্ত উচিত, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। কি বলবো যাব না? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আটকুরে করে রেখেছেন, তাই তো নিরাশপুর রাজ্যের প্রজা সাধারণ বলছেন। শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্য জুটে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। উজিরে আজম আপনার স্পর্ধা তো কম নয়। যে কথা আপনি উচ্চারণ করেছেন, ভাবছি কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শাস্তি দেবো? আপনার জিভটা কি টেনে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে গলিত সীসা ঢেলে দেবো, না আপনার মাথাটা মুড়িয়ে গাদার পিঠে শোয়ার করে রাজ্য এলান করে দেবো? বাচ্চালি একা পর উজিরের বিচার করেছি, আপনার স্পর্ধা তো কম নয়। জনাব, বাচ্চালি একা পরের সম্বন্ধে না। আপনার এই কথাগুলো শোনার পরে আর আজ দরবারে থাকা আমার উচিত নয়। উজিরে আজম তাই তো আমি চলে যাচ্ছি যাব না, কিন্তু যাবার পূর্বেই দুই একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে চোখের পানিতে বুক ভাসালেও এই উজিরে আলা সেদিন আপনার দিকে ফিরেও তাকাবেন না। স্পর্ধা তো কম নয়, বাদশালী একা পরের সম্বন্ধে হানুক্তি করে। না, আমি তো মোটেই ঠিক কাজ করিনি। উজিরে আজম তো ঠিকই বলেছে, আমি অহেতুক উজিরে আজমকে দরবার থেকে বের করে দিলাম। আমি মনে হয় ভুল করেছি ভাই উজির। উজির না, এ হয় না। উজিরে আজম তো ঠিকই বলেছে, আমি আট খুরে রাজা, আমার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। তাই তো উজিরকে আমি অপমান করে আমি চরম ভুল করেছি, আমার মোটেই উচিত হয়নি। না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। তাই তো যার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না, বাদশালী একা পর এই মুহূর্তে দরবার থেকে গভীর অরণ্যে গিয়ে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা করুণা রাজ, বৃথা চিন্তা বৃথা চিন্তা করুণা রাজ, ওরে বৃথা চিন্তা বৃথা চিন্তা করুণা রাজ, কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। রেখো ভক্তি ভগবানে অশান্তির বেনা, রেখো ভক্তি ভগবানে অশান্তি
শান্তির বেনা প্রাণ সার করো হে গুরু করো সার করো হে গুরুর চরণ মনে আশা হবে পুরো কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম কল্যাণ হলে পরে কর্ম খণ্ডন ফলে পরে কন্নল মুচ পিঠা চিন্তা করোনা রাজ ওরে পিঠা চিন্তা করোনা রাজ ওরে বৃথা চিন্তা করোনা রাজ পাগল বৃথা চিন্তা নয় রে পাগল সামান্য একটা রসিক মালিক সেও আমার রাজমহল পরিষ্কার করে না আমার মুখ দেখলে লাখো প্রজারণ্য জুটে না আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই যে অনেক ভালো আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না আমি এই মুহূর্তে এখনই যাব গভীর অরণ্যে আমার প্রাণ আত্মহতি দেব হুজুর আপনার কাপড় আপনার কথা রাখতে পারেনি আপনার কাপড় সুরের মতো আপনার দরবার থেকে পালিয়ে যাচ্ছে আপনি পারলে আমাকে মাফ করে দেবেন মাফ করে দেবেন কি মসনদ এমন কেঁপে উঠলো কেন না আমি কোনো মাতেই বলবো না জাহানারা না জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়া হবে না সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ বর্ষালে কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাহুতি দেবে আমি এখানে আর নই আমি মরতে চাই সুখে থেকো সুখে থেকো
আজম বললে কি যাব না? উজির আজম বলুন জনাব। সংবাদে নিরাশপুরের প্রজা মহলের উজির আজম একই উজির আজম রাজ দরবারে বর্জনায় আমি ঠিক কিছুই বলতে পারছি না। উজির আজম রসিকি মালিকি রাজ দরবারে আসে না। তা আমি বলতে পারছি না যাব। উজির আজম জনাব, এক সপ্তাহ দরবারের বাইরে ছিলাম, আজ দেখি রাজ দরবার আবর্জনায় আবদ্ধ হয়ে আছে। রসিকি মালিকি দরবারে এসে প্রতিদিনের ন্যায় ঝাড়ু দেয় না। উজির আজম তা আমি বলতে পারছি না যাব। উজির আজম আপনি কি বলছেন? আপনি বলতে পারছেন না। আমি আপনার কথা কিছুই বলতে পারছি না। আপনি বলুন, যদি উজির আজম। আমাকে অভয় দেন তাহলে আমি বলতে পারি যাব না। আপনি আমার বিশ্বস্ত উচিত, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে বলুন। কি বলবো যাব না? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আটকুরে করে রেখেছেন। তাই তো নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ বলছেন, শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের মুখে অন্য জুটে না, তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। উজির আজম আপনার স্পর্ধাতকম নয় যে কথা আপনি উচ্চারণ করেছেন। ভাবছি কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শাস্তি দেব? আপনার জিভটা কি টেনে ছিঁড়ে ফেলে দেবো, না আপনার মুখে গলিত সীসা ঢেলে দেবো, না আপনার মাথাটা মুড়িয়ে গাদার পিঠে শোয়ার করে রাজ্য এলান করে দেবো? বাচ্চা নিয়ে কাপড় উজিরের বিচার করেছি। আপনার স্পর্ধাতকম নয় জনাব, চালিয়ে কাপড়ের সম্বন্ধে না। আপনার এই কথাগুলো শোনার পরে আর আজ দরবারে থাকা আমার উচিত নয়। উজির আজম তাই তো আমি চলে যাচ্ছি, যাব না। কিন্তু যাবার পূর্বে দু একটি কথা বলে যাচ্ছি। আজ যেমনি ভাবে অপমান করে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে চোখের পানিতে বুক ভাসালেও এ উজিরে আলা সেদিন আপনার দিকে ফিরেও তাকাবেন না। স্পর্ধাতকম নয়, বাদশালী একা পরীর সম্বন্ধে উক্তি করে। না, আমি তো মোটেই ঠিক কাজ করিনি। উজিরে আজম তো ঠিকই বলেছে। আমি অহেতুক উজিরে আজমকে দরবার থেকে বের করে দিলাম। আমি মনে হয় ভুল করেছি ভাই উজির। উজির না, এ হয় না। উজির আজম তো ঠিকই বলেছে, আমি আট খুরে রাজা, আমার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না। তাই তো উজিরকে আমি অপমান করে আমি চরম ভুল করেছি। এ আমার মোটেই উচিত হয়নি। না, আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। তাই তো যার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জুটে না, বাদশালী কাপড় এই মুহূর্তেই তোর পর থেকে গভীর অরণ্যে গিয়ে তার প্রাণের আত্মহতি দেবে। ও বৃথা চিন্তা করোনা রাজ, বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা করোনা রাজ। কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রেখো ভক্তি ভগবানে, অশান্তির বেনা রেখো ভক্তি ভগবানে, অশান্তির বেনা
গুরুর চরণ মনে আশা হবে পুরো বৃথা চিন্তা বৃথা চিন্তা করো না কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম ফলে এ সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম কল্যাণ ফলে পরে কর্ম খণ্ডন ফলে পরে কন্নল মুচ পিঠা চিন্তা করোনা রাজ ওরে পিঠা চিন্তা পিঠা চিন্তা করোনা রাজ ওরে বৃথা চিন্তা করোনা রাজ পাগল, বৃথা চিন্তা নয় রে পাগল। সামান্য একটা রসিক মালি সেও আমার রাজমহল পরিষ্কার করে না। আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জুটে না। আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই যে অনেক ভালো। আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না। আমি এই মুহূর্তে এখনই যাব গভীর অরণ্যে, আমার প্রাণ আত্মহতি দেব। হুজুর, আপনার কাপড় আপনার কথা রাখতে পারেনি। আপনার কাপড় সুরের মতো আপনার দরবার থেকে পালিয়ে যাচ্ছে। আপনি পারলে আমাকে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। কি মসনদ এমন কেঁপে উঠল কেন? না, আমি কোনো মাতেই বলবো না জাহানারা, জাহানারা না। জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়া হবে না। সুখে থেকে নিরাশপুরের প্রজা সাধারণ বর্ষালে কাপড় তার বাবার দেওয়া তাজ তার বাবার মসনদে রেখে তোমাদের সুখের জন্য নিজেই প্রাণাহুতি দেবে। আমি এখানে আর নই, আমি মরতে চাই। সুখে থেকো, সুখে থেকো। চারিদিকে নীরব নিস্তব্ধ, অন্ধকারে ঢাকা পড়ে গেছে নির্মল আকাশ। কি রাজ মুকুট রাজ সিংহাসনে পড়ে আছে, তবে কি জাহাপনা পুত্র শোকে রাজ্য ছেড়ে চলে গেছে? না না খোদা না,
এমন কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? একটি সন্তানের জন্য তোমার কাছে যে আমরা কত লালিত খোদা, একটি সন্তান দাও। যাদের ঘরে এক মুঠো খাবার দাওনি তাদের দিয়েছো সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান খোদা। এমন কি অন্যায় করেছি যে একটি সন্তান আমাকে দিতে পারো না খোদা? না না না, আমি এই রাজ্যে থাকবো না। জাহাপনা যে পথে চলে গেছি আমিও সেই পথে চলে যাব। জাহাপনা যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমার বুকে আয়, তোকে নিয়ে আমার সারা উছো গো মা নয়ন ধারা, আমার বুকে আয়, আমার বুকে আয়। যদি হবে আমার মা। একটিবার আমার বুকে আয়, তোকে বুকে দিয়ে আমার বুকটাকে সান্ত্বনা করি আয় বাবা। আমার মা, বাবা মাগো বল না বাবা, তুমি সন্তান হারা জননী তাই না মা? এই সন্তান হারা জননী বাবা, তোমার মুখে অনেক দুঃখ তাই না মা? আমার মুখে অনেক ব্যথা বাবা। তাহলে শোনো মা, আমি আজ তোমার কোলে আসতে পারলাম না বলে আমি বড় দুঃখিত বাবা কিন্তু একদিন আমি তোমার গর্ভে আসবো মা, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমার গর্ভে আসবো। দাঁড়া। যদি হবে আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা। আমাকে ছেড়ে তুই যাস নি বাবা। খোদা তুমি একটি সন্তান আমাকে দাও খোদা, আমি আর তোমার কাছে কিছু চাই না খোদা, আর কিছু চাই না। হয়েছে দেখো রাহেলা, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। যাবনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে নিয়ে কি বললি রাহেলা? আবার যাবনাকে ফিরিয়ে আনবে, যার মুখ দর্শনে লাখ লাখ প্রজাগণের মুখে অন্ন জুটে নেন। তাছাড়া যাবনা সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না রাহেলা। ওগো, যার নুন খেয়েছে তার গুনতে গাইতেই হবে, তা না হলে যে বোন রাহেলা প্রাণে বাঁচবে না। তাহলে চলে রাহেলা,
প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ই যাব জাহাপনার সন্ধানে। ঠিক আছে। হ্যাঁ এসো। কোনো গাইলাম রে, আইরে মাইসের জ্বালা মাইসের চুল দেখা যায় না। এই যে আপনারা ভালো আছেন তো না? আশা আইলাম না মুখটা শুধু নয় আত্মাটা বইরে আসতাম। বাইশটা কুম্পি গেলি রে, এই শালার ভূতে যে একটা জাউরা হয়েছে গো। বাইশা সুতমা রানী বাইকে আমার ডাক শুনব। বাবা রে বাচ্চা, ও চাচা, কোনো কাছে আসান দিল। ও চাচি, হ্যাঁ? যাইবার দাও আজকে। চাচারে কইমু শাড়ি চুরি যা যা লাগে নিয়ে আইবো। বুঝো না কে? ওই হাটে না গেলে কি কামাই হইব নাকি? ওই শালি যদি আমার না দে, শালি রে গুতা দে। হ্যাঁ ও চাচা, ও ওইলে কি কও? আবার দিব না কে? চাচির আমি কেমনে গুতা দিমু? ও ভাই দে, শালি এত খারাপ কে? আবার দিব না, ফুলার কাম করে খাও না গো না। হ্যাঁ আহো আহো। তুমি ডাইকো না, তুমি ডাইকো না, তুমি ডাইকো না, ডাইকো না চাচা গো। ওই দাদাকে যাইয়া, তুমি যাইও না, ডাইকো না চাচা গো। ওই দাদাকে যাইয়া। ও চাচা, সাসায়া আমার সোনারি ধন, সাসায়া আমার সবই। সাসায়া আমার বাপের মতন, সাসায়া আমার সবই। সাসি ওই মেলাই দিয়া, সাসি গো ওই নাই মেলা দিয়া। চুরি গো আনমো শাড়ি গো, আনমো চুরি গো, আনমো শাড়ি গো, আরো আনমো কি জানি কইলা? কহনা কি কম, আমার এডিতে মন নাই, কি যে কম হেডি তো কহাইতেছি না। তাহলে কি রে ডাকছো? বাপের আছে খারাই রয়েছে না, পার করে নন না বনে খাল শাশির বুগলে বইটাও। এই এলে কি কও? কি এর বাপেরা? বাপ তো সেই কবি মইরা গেছে তোমার হাতে দিয়া। রাগে আমি বেহরে বাপ ডাকাম না। আমি রাগে ঠেলা কইছি বাবা, বাবা আমার প্রতি রাগ করিস না। এই যে হুনই কও গরজ চাইল নাই, ডাইল নাই, নুন নাই, পেঁয়াজ নাই। পেঁয়াজ? পেঁয়াজ নাই, পেঁয়াজ। আরে পেঁয়াজ কি এর? পেঁয়াজ ওই তো ওইটা। এখন আজকে যা কামাই করমু, হ্যাঁ মনে করতে কামাই টামাই কইরা তোকে বাইতে যদি নিয়ে যাই, আচ্ছা। তাইলে তোর চাষি আমারে বাবা কইয়া ডাকবো। কি কও? না তোরে তোরে বাবা তোরে। ও আমারে। আর যদি কামাই না থাকে, হ্যাঁ ওই যে জারুনে রেডি রইছে, ই না দরের জিনিস যতই থাক, আচ্ছা কামাই আছে তো দাম আছে, কামাই তো। নাই তো দাম নাই। বাচ্চা সব দোষ এই যে চাচা, চাচিরে দিও না। তোমারে কিন্তু খাচ্ছত বালা না। এটা তো দুষ্ট আমার আছে, আমি তো স্বীকার করলাম। চাচির এত সুন্দর একটা খেতা, পাইদা পাইদা খেতাটা বলে তুমি সিরা লাই দিছ। আসল কথা কবার গো? দেখ বাবা, মান সম্মান সবারই আছে, নদীর ভারে এনে কইস না।
আচ্ছা কইলাম না, তো দুইটা ভাব দুইটা পয়সলে কমনি। ঠিক আছে। এই যে হুন কও এক খবর শুনছস? কি খবর? আমগো দেশে হ্যাঁ ওই যে আটখুরা রাজা আছে না, ওই যে রাজা রাজা ও বাচ্চা, এটা কি হইছে? আরে এইটার নাম শুনলে কেউ ভূগোল দিয়ে যাবার চায় না। কে কজে এইটার মুখ দেখলে বুঝছস কেউ বলে হারি জুড়ে না। তাই নাহি? ওহন আমরা বুদ্ধি করতেছি। কি করতেছ? আমরা যে আইলাম নদীর ঘাটে নৌকা চালাবার, হ হ ওই আল্লাহ যেন ওই মানুষের আঙ্গুর চোখের সামনে না ফালায়। ঠিকই কইছো। পুরো কুফা আসলে হ্যাঁ। করবো না করবো। নীরব নিস্তব্ধ পথ, জনমানবের কোন কোলাহল নেই। ওই তো খেয়াঘাট, ওই খেয়াঘাটের পার হয়ে আমি ওপারে গিয়ে ওই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব, আত্মহতি দেব। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, এই খারাপ দেখি কে আচ্ছা যাও যাও যাও, কেরা যাত্রী গো? আইছে। মাঝি ভাই, কে রামনে আমি কারণ আমি না ভাসতে দেখছে আমার সামনে কম হলি দেখে আছে। কি তুই দেখে যাত্রী আইছে? হ, দেখি। আচ্ছা ঠিক আছে। মাঝি ভাই, এ কি জাহাপানা? আপনার এই দশা কেন জাহাপানা? কি বললে? হ্যাঁ। আমি আর জাহাপনা নই, যার মুখ দর্শনে লাখো প্রজার অন্ন জোটে না। আমি নিরাশপুরের বাদশালী একা পাওন আজ চোরের মতো পালিয়ে যাচ্ছি। হোগো মাঝি ভাই, দয়া করে এই নদী পথটুকু আমাকে পার করে দাও। এই মুখ আর কেউকে দেখাতে চাই না। আমি এই গভীর অরণ্য মাঝে আমার প্রাণ আত্মহতি দেব। দয়া করে একটু পার করে দাও। ও চাচা, আল্লাহ কি হইল? এই কুন্ডা গজবাইনা কুম্বুরা ফালাইলা। কে কথা কইস না, পার হইবার চাইতাছে? পার করে দেন খারাপ। ঠিক আছে, তুমি যাও, যাইয়া কও। মাঝি ভাই, যাবো না মাঝি ভাই, আপনি তাহলে উপরে চলে যাবেন তো? হে মাঝি ভাই, আমি নিরাশপুরের বাদশালী একা পরাজ নিঃস্ব আজ রিক্ত। তাই তো তোমাদের কাছে অনুরোধ করে বলছি, দয়া করে আমাকে এই নদী পথটুকু পার করে দাও, আমাকে পার করে দাও। ঠিক আছে, আমরা নৌকায় উঠো। উঠা বহু ও এই এলাকার মানুষ আমাকে ধন্যবাদ দেবো, খালি যে নদীর উপরে ফালাই থুইবার পারি। তাই? ঠিক আছে। যাবো না। মাঝি ভাই, আপনি বসে পড়েন। হ্যাঁ আমি বসতেছি মাঝি ভাই। এই নিরাশপুরের একা বাঁকা মেট্রো পথ ধরে যেদিন শৈশবে আমার বাবার হাত ধরে এই নদী পথটুকু পার হতাম, তখন তোমাদের মুখে শুনতাম মধুর কণ্ঠের সেই গান। দয়া করে আমাকে একটা গান শুনিয়ে এই নদী পথটুকু পার করে দাও। আমরাও নিয়ত করছি আপনার একটা শেষা পেশা গান শুনিয়ে দিই। ও চাচা, হয়তো আপনার বাকি আর কোনোদিন আপনার গান নাম শুনাহার। চাচা, ওই চাচা, একটা গান শুনাই দাও। আমি কমু হ, তুমি কও। চাচা বোনাই খাঁচাই আমার হালকে তুলাইছা। কি হইল? আমি যেভাবে টান দিছি ব্যাটারি লো মারছে, তুই কো। আমার কেমন লাগবো? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন কইছ তাহলে তো কনই লাগে। সেই জায়গা বন্ধুরে তার মন আজ পেলাম না, বন্ধুরে তার মন আজ পেলাম না।
দয়া মায়া নাই আমার কথা ওরে বন্ধু কানে মনে না জানি না আগে জানিলা মনে কেন পারে না বন্ধুরে তার মন আজ পেলাম না সোনা বন্ধুরে তার মন আজ পেলাম না এই অভাগা যাইবার জায়গা না আমি তার ছায়ায় দাঁড়াই এই অভাগা যাইবার জায়গা না প্রাণবন্ধু আমি তার ছায়ায় দাঁড়াই আমি তার ছায়ায় শুধু পাইনি বদলাই যার কাছে যাই শুধু পাইনি বদলাই বন্ধুরে তার আজ পেলাম না বন্ধুরে তার আজ পেলাম না সেই নিজে আমি আজ চাষা বলছি এই যে আপনি একটু কষ্ট হইলে ওয়াট পাউডার জাকি দিয়ে একটু খারুন মাঝি ভাই হ্যাঁ এই তো আমরা উপরাই পড়ছি ওই যে সামনে এমপি সাইন ঠিক আছে মাঝি ভাই হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ কোন চাষা ডাহি তোমারে কোন মাঝি ভাই হ্যাঁ আর দেখবে না এই আট খুনে রাজার মুখ অনেক সময় অনেক কটু কথা বলেছি মাঝি ভাই বলে ছোট জাত বলে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আমি নিরাজীবনের বাচ্চা নিয়ে কাপড় আমি তোমাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি পারলে এক কাপড়কে ক্ষমা করে দিও আর যদি না পারো অভিশাপ দিও ও চাষা কি এর সাপ দিল টিয়া পয়সা দিছে দেহা দিব তো কইলো নো কি এর জানি কি কে বান দিব অভিশাপ দিবার কইলো টিয়া দেয় নাই। টিয়া দেয় নাই না তাহলে কি করবো চাষি যে মেলা কিছু নিবার করছে কিছু তো নেই খুন তা মনে কর দেশে দেখ দাবত বলাই বিদায় করলাম ওই যে দেখ একটা যন্ত্র বাজাইতেছে ওটা কি যন্ত্র কি জানি আর এই তো দেহি গো চা সামনে জিনিসটা আছে দেহি হাই হাই হাতা হারা জীবনে হাতা তালি দন নাকছে অহনা দন নাকো না একের জিনিস বানাইছে গো সুন্দর সুন্দর এটা নু অহনা জায়গা ঠিক আছে তাহলে চলো জায়গা কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে আইগো
হোম হোম ভোলানাথ হরে মুরারে মধু কৈটবহারে গোপাল গোবিন্দ হে দয়াময় প্রভু, দিনের পর দিন রাতের পর রাত চলে যাচ্ছে, তবু তো এই সংসারের মায়া আমি কাটাতে পারছি না। হে প্রভু, তুমি কি আমাকে ধরা দেবে না? এই তো নির্জন কারণ, এখানে কোনো মানবের কোলাহল নেই, তাই তো এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। হয়তো প্রভু নিশ্চয়ই আমাকে দর্শন দেবে। হক মাওলা। হরে মুরারি মধু কৈটবহারি গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন হুম ভোলা। নিস্তব্ধবাদ, জনমানবের কোনো কোলাহল নেই। এই তো উত্তম স্থান, এখন এই নিরাশপুরের বাদশালী একাম্বর তার প্রাণ আত্মহতি দেবে। সুখে থেকো নিরাশপুরের প্রজা সাধারণ, আর দেখবে না নিরাশপুরের 8 ঘুরে রাজার মুখ। এই স্থানেই আমি আমার প্রাণ আত্মহতি। এরে তুই মূর্খ, তুই আমার দীর্ঘ 12 বছরের ধ্যান ভঙ্গ করেছিস, তোকে দেব আমি অভিশাপ। ছেলের জন্য তুই করবে 12 বছর অনুতাপ। আরে মূর্খ, আরে মূর্খ, কি বললে? ছেলের জন্য আমি করবো অনুতাপ? হ্যাঁ, হাসতে গিয়ে আবার তুই কেঁদে ফেলছিস। তুই তোর মনে অনেক ব্যথা। আর কোনো সন্তানাদি নেই, তাকে দিচ্ছ মণিবর তুমি অভিশাপ। আমি এই তো, আমার মুখ দেখলে লাখো প্রজার অন্ন জোটে না, তাই তো আমি এই গভীর অরণ্য মাঝে আমি আমার প্রাণ আত্মহতি দেব। আত্মহত্যা মহাপাপ রে মূর্খ। শোন তাহলে, এই মূর্খ, হবে তোর ছেলে হবে। ছেলে হবে? হ্যাঁ, নিশ্চয় ছেলে হবে। কি বললে? ছেলে হবে। সত্যি বলছো মনোবর? হ্যাঁ, কিন্তু 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 আবার কিন্তু কেন? তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। না, এমন সন্তান আমি চাই না। যদি পারো, আর কি কোনো পন্থা নেই মনিবর? আছে, আছে পন্থা আছে। অঙ্গনমস্তি আছে। শোন তাহলে, আমার বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে অভিশাপ। আমি তোমার আশীর্বাদ মাথায় নেব। বলো, এর কি কোনো পন্থা আছে মনিবর? ভালো করে মনস্থির করে ভেবে কথা বল। তাহলে শোন, তোর ছেলে হবে, কিন্তু তোর ছেলের পরমায়ু হবে মাত্র 12 দিন। কিন্তু ওই 12 দিনের ছেলের সাথে যদি ঠিক পূর্ণ 12 বছর মেয়ে বিয়ে দিতে পারিস, তাহলে তোর ছেলে আয়ু হবে 112 বছর। 12 দিনের সন্তানের শহীদ যদি 12 বছরের কন্যার সাথে দিতে পারি, তবে সেই সন্তান হবে বয়স 112 বছর। ঠিক আছে মনিবর, তবু আমি সন্তান চাই। 8 ঘুরে নাম আমার প্রজাপতি দূর করতে চাই। ঠিক আছে, তাহলে শোন। শুধু তাই নয়, সেই বিবাহ রাত্রেই, বাসর রাত্রেই পুত্র এবং পুত্র বধূকে দীর্ঘ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। হ্যাঁ, বলছো তুমি? হ্যাঁ, যদি আমার বাক্য মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে অভিশাপ। হইছে দেখ,
সাগরে আগুন ধরে গেছে। না, মনির বাক্য বৃথা যেতে পারে না। আমি মহলে যাব, তবুও আমার প্রজারা সুখে থাক। নিরাশপুরের প্রজারা হাসিতে খুশিতে খেলাধুলা করবে, ফুলে ফলে ভরে উঠবে নিরাশপুর। আমি মহলে যাব, জাহানারা আমি আসছি, আমি আসছি। আচ্ছা গাই তলে, তাই না? বারোনা বৎসরে পুরনো তালারে ওই সাহাবি দেহাওয়ার
জানি কি এনে গাইছি, আমার তো কিছুই মনে নাই। ও রাব বান্ডে খুঁজবার আইছি না, এই মাগিরারে খুঁজতে খুঁজতে আমার যে কি খারাপই লাগতাছে। মাগি কনে গেছস তুই? কুতকুত খেলবার আজকা খালি তোর খুঁজা পাই একবার। খুঁজ মুখি একটু ডাক দা দেখি, তাই না? রাব বান্ডে না, কোনো তো জবই নেয় না। রাব্বান, আরে রাব্বান, রাব্বান রে, হাই মাগি কুতকুত বন্ধ কর। দেখছ আই কনে গেছিলি তুই? কনে গেছিলি তুই? দেখ আই খারাপ, তুই যে ঘুইরা ঘুইরা বেড়াইতেছস, কত বেলা হয়ে গেছে গা, স্কুলে যাবি না? লেখাপড়া করার লাগবো না? কিসের লেখা মাগি কয় কি? কিসে পড়া গো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমাকে যে দেখেছে তাই বলছে। এই রূপবান শুনে যা। আমি বললাম কেন, কি হয়েছে? এই বলির অপর নাম কি তুই জানিস? আমি তো কোনোভাবেই উত্তর দিতে পারিনি। বলো না বলির নামটা কি, বলো না। আরে মাগি, বলির অপর নামই বুঝোস না? জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম? এই বলি যে, এই যে মা খালাগো দেখতেছ, হ্যাঁ এগুলো সবারই হইছে। সবারই তোর হয়েছে। দাদি রইছে, তোর নানি রইছে, তোর মা রইছে, এই যে আমারে দেখতেছ আমারও হইছে। তোমারও হয়েছে? বলো না, এত কেন আমার সাথে ইয়ার কি করছো? বলে দাও না কেন আমাকে সবাই দেখে এই কথা বলছি, বলো না বলো। আরে পাগল, এই বলির অপর নাম হচ্ছে বিয়ে। বাজে কাশি বাজে
কথা বলবো না। কেন তুমি আমাকে যেতে দিবে না, এই জন্য আমি তোমার সাথে কথা বলবো না। রাগ করিস না বউ, রাগ করিস না। তুমি কি কিছু শুনতে পেয়েছো? কি? অনেকক্ষণ থেকে কে জানো ওই দূর থেকে ডাকছে, রূপবান রূপবান করে ডাকছে, দেখো তো কে তাই তো এসেছে। রাব্বান বলিয়া ফলাব্বান। ওই নাতনি কেরা ডাক পারবারে? আমি তো বললাম তুমি যে দেখো। ঠিক আছে তুই দাঁড়ায় নে। রাব্বান বলিয়া ফ। কেরা গো? আরে কে ডাকো? এই 1 ঘন্টা ধরে দরজার সামনে দাঁড়াইয়া ডাকতাছি, আর তোমরা হলো না। গাদু তুমি কে ডাকো? ওই রাব্বান, রাব্বান দে। কি হয়েছে? দেখ আমারে কি কয়, আমি বলে কেরা? আমারে ব্যাগ মাইছে চিনে, এই বুইড়াই কয় আমি বলে কেরা? আমারে চিনো না? তুমি কে দা? আমি উজিরের বাড়ির দাইমা। ও আমি তো ভুলাই গেছিলাম, এর জন্য তুমি রাগ করবো না। হনো আমার এই ব্যাপারটা হয়েছে কি, হন তো ভুরা হয়েছি। ফুথাইনে দেখতে না, ফুথাইনের বউয়েরা দেখতে না, আর এই মরার ভ্রমে আমার নে না, বুঝছো? দাদু আহো বহো, এই আও। তোমার স্বামী মরে গেছে, আল্লাহ তারা বেহেস্তে লোক বাহুরি। দুঃখের কথা আর মনে করো না দাদা। আচ্ছা আচ্ছা থাক, এই যে বহো। আচ্ছা বসতে দাও, বসতে দাও। অম্পি ঘুইরা বহো, বউ। এইবার ঠিক আছে। এই যে সিয়ার, এই যে এই যাই না, কি তুমি এই বয়সে আমার লাগে মজা করতেছ? আমি তো বুড়ো মানুষ, তুমি জানো না। তো মজা করলাম, আমি মজা করছো? আচ্ছা মজা করো, খুব ভালো, খুব ভালো। বাচ্চাটা হোক। আচ্ছা এই যে উদিত সাহেবের বাড়িতে আসলে পান টান সাফা আনো। তা কি মনে করে আইছো? আচ্ছা রাব্বান বাড়িত না? রাব্বান বাড়িতেই আছে। আচ্ছা তুই রাব্বানে তো একটু কথা আছে, আনো। আই বউ, তোরে জানি দাদু কি কো বাইছি? দাদু আমার সাথে কথা বলবে? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাম বুঝতে হারাম। তুমি কি রাব্বান? জি, আমার নামই রূপবান। খুব ভালো, খুব ভালো, কিন্তু আমি তোমার কাছে কথা লাগাইছি। কি কথার জন্য বলুন? শোনো রাব্বান, আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে আমাকে তা বলুন। এই মানে এই যে নিরাজপুরের একাব্বর বাদশা আছে না, একাব্বর বাদশার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাদশার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়েছে। না না দাদু, আপনি হয়তো ভুল বলছেন। এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু, আর আমি হচ্ছে 12 বছরের কন্যা। তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বাইরে শোনো, এইটা তো হয়েছে বাদশা রাজা গর্বে ভাব। আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো অতটা বুঝি না। আমরা যা আদেশ করে তাই তো। আমি তো বাদশার বাড়ির দাদু, আমার পালন করা লাগে। আমি এই বিয়ে করতে পারবো না দাইমা, তুমি একটু বুঝিয়ে বলো না। বলতাছি। আয় দাদু, হাই 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এইটা আমি কি কমো? আচ্ছা দেখছি, আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলবে। শোনেন শোনেন দাদু, ও দাদু বলি নারী গো, শোনেন দাদু দাদু।
কিছুতেই করতে পারবো না দাইমা। তুমি দাদুকে এখান থেকে চলে যেতে বলো, আমি এই বিয়ে কিছুতেই করবো না। দাদু আইছে ঘট হইয়া গো ওরা তাহার কবুল করো তুমি গো রাবা দাইমা, তুমি কেন বুঝতে পারছো না? আসলে তোমার বয়স হয়ে গেছে তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। দাদু, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাব নিয়ে আপনি বাদশার কাছে যেয়ে বলবেন রূপবান এই বিয়েতে কিছুতেই রাজি নয়। তাহলে তুমি আমাদের একটা কথা লক্ষ্য হইয়া শোনো বোন, আমার কথাটা শোনো বোন। আমি কি কই, কি বলবেন তাড়াতাড়ি বলেন। তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতা কোথায়? চলেন চলেন চলে দাদু গো, ও দাদু নিয়ে চলে ওরে গো দাদু। আমার কথা শুনো, আমার কথা শুনো। তোমার পিতারে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নয়, তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার পিতারে তোমার পিতা একাবর বা কারাগারে বন্দি, তুমি যদি তোমার পিতারে দেখবার চাও তাহলে তুমি আমার লগে আসো। দাদু, তাই চলুন দাদু, তাই চলুন। আসো।